গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ রবিবার, আর রবিবারের সকালে এখন বেজেছে সকাল 8টা বেজে গেছে, কেননা উঠেইছি আজকে ঘুম থেকে সকাল 8টার সময়। এবার ঘুম থেকে উঠে পরপর যে কাজগুলো থাকে সেইগুলো সেরে ফ্রেশ হয়ে গিয়ে তারপরে আমি এখন চলে এসেছি। এটা কি খাচ্ছি বলো তো? এটা কিন্তু চা নয়, এটা হলো জোয়ান জল। তো তোমরা জানোই, যারা আমাকে অনেক দিন ধরে দেখছো, যে আমি জোয়ান জল খাই। তো এখন আবার স্টার্ট করেছি জোয়ান জল খাওয়াটা। জোয়ান জলটা তো ফুটন্ত গরম থাকে, তাই একটু ঠান্ডা করার জন্য রেখে গেছিলাম, কারণ ফুটন্তটা তো খাওয়া যায় না। আর পল্লব যে গরম জলটা খাবে সেটা বসিয়ে গেছিলাম। মানে পল্লব খাবে তা নয়, ওই 1 কেটলি জল গরম করে রাখা হলো, পল্লব খাবে আর তার সাথে আমাদের যখন যেইটুকু লাগবে একটু মিশিয়ে মিশিয়ে যাতে খেতে পারি। এখন জলটা আর ও গরম জল আর আমি জোয়ান জল দুজনে নিয়ে বসে গেছি, ওই কথা বলতে বলতে খাবো। রবিবার যা হয় আর কি, ল্যাদ খাওয়া, রিল্যাক্স করার দিন। তো সেই জন্য একটু রিল্যাক্স করছি দুজনে। এরপরে টুকটুক করে কাজকর্মগুলো শুরু হবে, আজকে অনেক কিছু দেখবে তোমরা। জলের পর্ব শেষ করে এখন চলে এসেছি চায়ের পর্বে। চাটাও একটু রিল্যাক্স করে খেতে হবে আজকে। সব কিছুই আজকে রিল্যাক্স করে। তোমরা বলবে, দিদি রবিবার কি তুমি শুধু রিল্যাক্সই করো? সে তো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো কত দূর রিল্যাক্স করি আমরা। আজকে বেশ একটু আদা, তারপরে এলাচ ফেলাচ দিয়ে সুন্দর করে চাটা বানাবো। প্রথমে ভেবেছিলাম যে কফি দেব, কিন্তু তারপরে ভাবলাম না, থাক, কফি দেব না, এমনিই বানাই চাটা। চা রেডি করে ফেলেছি। এবার একটুখানি ওই আমার চাটার মধ্যে একটুখানি তোমার চিনি দিয়েছি, ওইটা গুলে নিচ্ছি। আর পল্লব বলল যে আদা দিয়ে করো না, তুমি একটুখানি কফি দাও। পরে ডিসিশন চেঞ্জ করে আদার বদলে কফিই দিয়ে দিলাম, মানে চা ফি খাবো আর কি, পুরো কফি নয়, চা ফি খাবো। তো চলো দুজনে বসে এবার চা ফিটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার জোগাড়। আর এইটা হচ্ছে আমার এখন সকালের জলখাবারের জোগাড়। আজকের জলখাবারে খাবো হচ্ছে লুচি আর তাল বেগুন ভাজা। বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে আগেই রেখে দিয়েছিলাম। প্রথমে করে দিয়াকে দিয়ে দেবো, কারণ দিয়ার কাজ শেষ হয়ে গেছে, দিয়া বেরিয়ে যাবে এবার। প্রায় 10টা বাজে। আমি বলেছিলাম ওকে দেরি করে আসতে, তো ও দেরি করেই এসেছে, 9:45 নাগাদ ঢুকেছে। 10টা 15 মতন এখন হয়েছে। তো ওকে আগে দিয়ে দিই, ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমরা আমাদেরটা গরম গরম ভেজে নিয়ে দুজনে খেতে বসবো। তোমাদের মনে আছে, আমরা যখন ওই বাড়িতে ছিলাম তখন ওই বলেছিলাম যে পল্লবের মায়ের যে ভিক্ষা ছেলে সে মারা গেছিল, ওনার মা এসেছে।
মানে ওই ছেলেটির মা, ওই যে দেখো জানলায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে, উনি কিছু জিনিস মানে বিজনেস করেন আর কি, ধূপকাঠি আচার ঠাচার এইসব। তো পল্লব বলল দেখো তোমার যদি কিছু লাগে। তো 2 প্যাকেট ধূপকাঠি রাখলাম আর একটা ওই আমশি রাখলাম, একটা জোয়ান রাখলাম। খারাপ লাগে গো, মানুষের কার কখন যে কি পরিস্থিতি হয়। না, ওনাদের বিজনেস ছিলই, আগে শাড়ি জামা কাপড় বিছানার চাদর টাদরের বিজনেস ছিল। তা আমাকে বলছিল এসো একবার তোমার সাথে কথা বলি। তা আমি বললাম যে আমি তো ভীষণ ব্যস্ত রয়েছি, আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি গিয়ে আর কি করে তোমার সাথে কথা বলবো বলো। তুমি একটু জানলায় আসো, তোমার সাথে আমি জানলা দিয়ে কথা বলছি। দিয়ে জানলা দিয়ে কথা বললাম, জিজ্ঞেস করলাম খাবে নাকি, বললো না গো আর ইচ্ছা করে না। স্বাভাবিক, দেখো খারাপও লাগে ওনাকে দেখলে, আর উনি এমনিও সুগারের পেশেন্ট, পায়েও ব্যথা আছে। যাই হোক, বললাম ঠিক আছে এসো, মাঝে মধ্যে তুমি যেগুলো নিয়ে আসো টুকটাক পারলে নিশ্চয়ই নেব। দিয়ে এবার আমরা বসে গেছি জলখাবার খেতে। জলখাবার খেয়ে তারপরে দুপুরের কাজকর্ম শুরু করব। খুব বেশি কিছু আজকে করব না, করব হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন। চিকেনটা পল্লব এইবার যাবে আনতে, চিকেনটা এনে দিলে চিকেন ধুয়ে ঠুয়ে রাখবো। তারপরে যদি মাছওয়ালা আসে তাহলে কিছু মাছ সেরকম পছন্দ হলে নিয়ে নেব। চিকেন নিয়ে চলে এসেছে আর এসে জিজ্ঞেস করছে প্রেশারের ওষুধটা খেয়েছো? আমি বলছি না। ওই জন্য আবার এনে প্রেশারের ওষুধটা হাতে দিয়ে গেল। প্রেশারের ওষুধটা খেয়ে নিয়ে চিকেনটা নিয়ে বাইরে যাই, বাইরে গিয়ে ধুই। এখানে না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে অসুবিধা হবে, অনেকটা সময় লাগবে। তো তো দেখো চিকেনটা ম্যারিনেট করছি, চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুনটা আর একটু সর্ষের তেল, আর এর মধ্যে আছে আদা রসুন ধনেপাতা, সব কিছু বাটা আছে এর মধ্যে। আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা, আর ওই লাল লঙ্কাটাও আছে, যে লাল লঙ্কাটা এনেছিলাম না, ওই লাল লঙ্কাটাও বাটা আছে এর মধ্যে। এই সব দিয়ে ম্যারিনেট করছি, ম্যারিনেট করে এখন রাখবো। তারপরে স্নান পুজো সেরে তারপরে চিকেনটা রান্না করবো। দেখো রবিবারের প্রস্তুতি দেখাই, এইখানে ফ্রাইড রাইস হবে, তাই জলের মধ্যে তেল আর সব সবজি আর গরম মশলা, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। খালি ফুলকপিটা এই পাশে রেখেছি, আলাদা ফ্রাই করব। চিকেন এখানে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি, এই হলো ধনেপাতা, এগুলো হবে চিকেনের মশলা, আর এই হচ্ছে চিকেনের আলু, আর এর মধ্যে চালটা ভেজানো আছে। আচ্ছা, বাকিগুলো দেখাচ্ছি, আরও অনেক কিছু আছে। দেখো এবার এই চিকেনটার মধ্যে পেঁয়াজ, এই দেখো টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম, সব দিয়ে এবার এটাকে আবার একবার মাখিয়ে নেব। আজকে এত হাওয়া দিচ্ছে না বাপরে, এই হলো ফাইনাল লুক। মারাত্মক হাওয়া দিচ্ছে আজকে, পারা যাচ্ছে না আর। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। এখন ঘড়িতে বাজে 1:10, বেরিয়েছিলাম 12:10 নাগাদ বেরিয়েছিলাম, 1 ঘন্টা মতো টুক করে বেরিয়ে ঘরে ঢুকেছি। এবার ব্যাপারটা হচ্ছে কিছু তো চায় না মুখ ফুটে, তাই আমি যখন যা পরিস্থিতি সেই মতো আমি হাতে এনে দিই। আজকে পেলাম, চলো নিয়ে যাই, তাই নিয়ে এসেছি। এই যে এদিকে এসো, মাংস বসিয়েছি গো। মাংস বুঝে মাংস ঠিক হয়ে যায়, কি আছে? মাংস অটোমেটিক হয়ে যায়, মাংস ঠিক হয়ে যাবে, তাই না? বাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খাও। এটা আমার খুব প্রিয় জিনিস। চলো খাই। দাড়ি কাটা হয়নি, কাটবো, কেটে তারপরে দেখি। সিনেমা যাব, সিনেমা প্রজাপতি 2 দেখতে যাব আজকে। চুলটা পুরো ভেজা, শ্যাম্পু করলাম তো এইমাত্র, ওই জন্য। হ্যাপি সানডে। সানডে লাঞ্চে কি আছে দেখেছো? বাসন্তী ফ্রাইড রাইস আছে, চিকেন কষা, শসা আর পেঁয়াজ, লেবু, ওটা দিয়ে ভালো করে লেবুর রস নুন দিয়ে ওটা স্যালাডটাকে প্রস্তুত করা হবে। আর এখানেও তাই আছে,
মানে সানডে মানে একটু ভালো মতো কিছু খাবার তো চাই অবশ্যই। আর বাসন্তী কলা খাবারে এক্সপেরিমেন্ট করছি আমরা, ঠিক আছে? তোমরা শুনে নাও। এরপরে আর মোচার, এইটা দেখা। এরপর একদিন মোচার কচুরি করবো আমি। আর এখানে আছে ধনে পাতার চাটনি, এটাও ভালো লাগবে। চলো তাহলে খেয়ে নি জমিয়ে। দেখতে থাকো পল্লব গ্যালাক্সি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে আসলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 2:30। 2:30 বাজে, কাজেই এখন আর শোবো না, কারণ আবার বেরোবো, সিনেমা দেখতে যাব। তো শ্যাম্পু করলাম আজকে, সেদিন কালার করেছিলাম না 1 তারিখে, শ্যাম্পু করিনি। এখন একটুখানি, এখন কম্বলও খুলবো না, তাহলে আর এর নিচ থেকে বেরোতে ইচ্ছা করবে না। 4টের সময় টোটো আসবে। তো এখন একটুখানি, আমার ভিডিও এখনও ছাড়া হয়নি, ভিডিওটা ছাড়ি। পল্লবের ভিডিওটা রেডি হচ্ছে, ওইটাকেও আজকে ছাড়বো কি কালকে ছাড়বো দেখছি। যদি 3টের মধ্যে রেডি হয়ে যায় তাহলে আজকে ছেড়ে দেবো। সেগুলো দেখে নিয়ে পরে আবার আসছি তোমাদের কাছে। রেডি হয়ে গেছি, চললাম। ওই যে আরেকজন ওখানে জুতো পরছে। চলো, টোটো এসে গেছে, বেরোই। পরে তোমাদের সাথে দেখা করব, ছবি তুলবো, ভিডিও শেয়ার করব, সব করব। চলো বেরোই, কেমন? সিনেমা দেখতে এসে এখানে স্মার্ট বাজারের বাইরে একটু বসে আড্ডা দিচ্ছি দুজনে। ভাবলাম কফি খাবো, কিন্তু গিয়ে দেখলাম চা কফি কোনোটাই এখানে নেই। অন্য কোথাও গিয়ে খেতে হবে, কি আর করা যাবে, শীতকালে চা কফি না পেলে চলে বলো? সিনেমা দেখতে ঢোকার আগে খাওয়ার চিন্তা, কি খাবো কোনটা খাবো, তো দেখে টেখে রেখে যাচ্ছি। তারপরে সিনেমা দেখতে ঢুকবো, সিনেমা দেখে বেরিয়ে তারপরে খাবো। তো দেখলাম ওয়াও মোমোতে একটা অফার চলছে। ওয়াও মোমো হচ্ছে তোমার 4 পিস ভেজ মোমো, 2 প্লেট, 4 পিস 4 পিস 8 পিস, 99 টাকা। তো ঠিক করলাম ওটাই খাবো, আগে সিনেমাটা দেখে আসি তারপরে খাবো। চলো আগে এখন যাই সিনেমা দেখতে, প্রজাপতি 2। মজা, মোমো খাও। শোনো, নমস্কার, তারপরে আবার ইয়ে করবো। ওয়াও মোমো নিয়ে এসেছে বিগার অ্যান্ড বেটার অফার। বলো। নমস্কার, ওয়াও মোমো নিয়ে এসেছে বিগার অ্যান্ড বেটার অফার, যেখানে আপনি পেয়ে যাবেন মোমো খাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি চা খেতে। চাটা কিন্তু দারুণ বানিয়েছে। এখন মনে হচ্ছে কি 10 টাকার না নিয়ে 20 টাকার ভাঁড়গুলো নিলেই হতো। চাটা সত্যিই দারুণ বানিয়েছে। এত সুন্দর একটা মানে সেন্ট আসছে না, এত সুন্দর কি বলবো, স্মেল আসছে, দারুণ লাগছে। তো চলো চাটা খেয়ে এবার গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে যাব। চলো, এবার ঠান্ডা লাগছে, এতক্ষণ ঠান্ডা লাগছিল না, আজকে কিন্তু ঠান্ডাটা কম ছিল। এখন ঠান্ডা লাগছে, ওই দেখো সব ঢেকে ঢুকে নিয়েছে। উফ, শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি ঘুরে ঘরে। ঠান্ডা আছে, এখন বাজে হচ্ছে 7টা 15। চলো পরে, পল্লব আবার একটু গেল ওই আদরকে, আদর কি করেছে, দুপুরবেলা আদরের একটা পিকনিক ছিল, ওদেরকে ছাড়তে গেছিলো। আদর বেচারা কি করেছে, ঘরের চাবিটাকে গাড়ির মধ্যে রেখে দিয়েছে। এবারও তো গাড়ির চাবি ওদেরকে ছেড়ে দিয়ে গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়ে চলে এসছে। এবার চাবি ওর মধ্যে রয়ে গেছে, ঘরের চাবি। এখন আবার ওটাও দিতে গেল, আসুক, সন্ধে টন্ধে দেওয়া হোক, তারপরে চা খাওয়া হবে। সিনেমা দেখে এসে আবার সিনেমা দেখছিলাম, মানে রান্নাবাটি দেখছিলাম। রান্নাবাটিটা কমপ্লিট করে এলাম খেতে। খাবারে কি আছে সেটা তোমাদের দেখাই। খাবারেও আমাদের আজকে রান্নাবাটি খেলা চলছে, দেখাই কি আছে। দুপুরের একটু বাসন্তী ফ্রাইড রাইস রয়েছে, 1 পিস আলু নিয়েছি আর একটা ছোট্ট চিকেন নিয়েছি। পল্লব বলল ও খাবে এই যে ফুলকপি দিয়ে মুগের ডাল করেছিলাম, তার সাথে ওকে দিয়েছি রুটি, আর আছে ধনেপাতার চাটনি। এই ডালটা এখনও রয়েছে। চলো খেয়ে নি। হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, ওদিকে বাসনপত্র গুছিয়ে ফেলেছি। ঘড়িতে সময় হয়েছে সবে মাত্র 10টা 5।
সব সেরে ফেললাম। কি গো, 9:30টার সময় রুটি করতে আসলাম, এর মধ্যে রুটি করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল 10টার মধ্যে। হ্যাঁ, কি আশ্চর্য! আমি ভেবেছি অনেক বেজে, 10:30 বেজে গেছে। তো যাই হোক, তারপরে এদিকে তাকিয়ে বুঝতে পারলাম যে 10টাই মাত্র বেজেছে, 10টা 5 হয়েছে। তো যাই হোক, অনেকদিন পরে বেরিয়েছি, খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম, দুজনে সিনেমা দেখলাম, টুকটাক খাওয়া, আমাদের যেরকম খাওয়া দাওয়া, টুকটাক খাওয়া দাওয়া করলাম। ওয়াও মোমোতে বেশ ভালো অফার দিচ্ছিল, অফারে ছিল 99 টাকায় 2 প্লেট ভেজ মোমো। আর ওয়াও মোমো তো কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। দারুণ খেলাম, চাটনিটাও দারুণ ছিল, বেশ ঝালঝাল, শীতকালে দেখবে ঝালঝাল খেতে খুব ভাল লাগে। আর তারপরে খেলাম চা, দুধ চাটাও দারুণ ছিল। আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, সেটা হচ্ছে ফুচকা। আমি যখন ফুচকা খাচ্ছিলাম তখন ফোন সব ব্যাগে ঢোকানো হয়ে গেছে, ওই জন্য আর শেয়ার করা হলো না। তারপরেও আবার ঘরে এসে রান্নাবাটি দেখলাম, হ্যাঁ ভালো লাগলো, বেশ অন্যরকম লাগলো সিনেমাটা। মানে রান্নাটাও যে একটা থেরাপি, সেটা বেশ বোঝা গেল এই সিনেমাটা থেকে। মিউজিক থেরাপি, রান্না থেরাপি, সত্যি কথা। কিন্তু যারা রান্না করতে ভালোবাসে না, তারা দেখবে রান্না মানে মন খারাপের সময় বা ডিপ্রেস থাকলে, ডিপ্রেশনের সময় আর কি রান্না বাড়ি করে। শখের জিনিসটাই তো মানুষ করে, যার যেরকম শখ। আমার যেমন রান্নাটা ভীষণ শখ, এখনো আমার খুব ইচ্ছা আছে যে এর পরবর্তী স্টেপ হচ্ছে আমি একটা ক্লাউড কিচেন খুলবো, খুব ইচ্ছে আছে। জানি না কতদূর সেটা পূরণ হবে। তো যাই হোক, চলছি সব কিছু নিয়ে, দেখা যাক কতদূর যেতে পারি, নৌকা বাইতে পারি কতদূর, লড়াই 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 করে কতদূর যেতে পারি সেটাই দেখতে চাইছি। যতদূর যাওয়ার আছে, এখানে যা লিখে দিয়েছে সেইটুকুই যেতে পারবো, তার বাইরে তো আর যেতে পারবো না। হ্যাঁ, এটা বলবে যে ভাগ্যের ওপর ডিপেন্ড করে, না, ভাগ্যটা সবাই নিজেরটা নিজে তৈরি করে। মানে তোমাকে অপরচুনিটি গুলো দেওয়া হয়, তার সেটাকে তুমি গ্রহণ করবে না বর্জন করবে, সেইটা তোমার ব্যাপার। তো সেইভাবেই আর কি যতদূর যেতে পারি যাব। ভালো লাগলো, দিনটা ভালো কাটলো। কাল থেকে আবার অফিস, আবার 1 সপ্তাহ, এই সপ্তাহে, এই গত 2 সপ্তাহের মাঝে একদিন করে ছুটি পেয়েছি, একটা 25th আর একটা 1st, দুটোই বৃহস্পতিবার ছুটি পেয়েছি। এবার একটানা করতে হবে 6 দিন অফিস। আর কাজও মানে মাসের শুরু তো, কাজটাও হালকা ছিল, এবার কাল থেকে আবার কাজটা বেশি শুরু হবে আর কি, এবার চাপটা আস্তে আস্তে শুরু হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কেমন? কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট।